হেরামের ভিতরে সেজদা অবস্থায় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের মধ্যে উটের নাড়ি ভুঁড়ি, গন্ধযুক্ত নাড়ি ভুঁড়ি দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে, এই কালিমার প্রতি ঈমান আনার কারণে। আজ আমরা যারা নিজের মুমিন বলি, যেই ব্যক্তির ঈমান যেমন হবে ওই ব্যক্তির পরীক্ষাও তেমন হবে। মনে করেন বিসিএস ক্যাডার হওয়ার জন্য যিনি পরীক্ষা দিতে যান, তিনার পরীক্ষা কখনোই প্লে নার্সারি ক্লাস 1-2 এর মানের হয় না। ওনার পরীক্ষা ওই মানের হয় তিনি যেই মানের উঁচু র্যাঙ্কে গিয়েছেন। আমাদের যাদের ঈমান ওই প্লে নার্সারির মতো, আমাদের পরীক্ষা তো তেমনই হবে। যেই ব্যক্তির ঈমান বেলালে হাফসির মতো, ওই ব্যক্তির পরীক্ষাও বেলালে হাফসির মতো হবে। আল্লাহ মাফ করুক, যেই ব্যক্তির ঈমান মুনাফিকদের মতো, ওই ব্যক্তির পরীক্ষাও মুনাফিকদের মতো হবে। প্রিয় ভাইয়েরা, বাংলার জমিনে আমরা এখনো দেখি যারা এই কালিমার দাওয়াত দিচ্ছে, যারা এই দ্বীনের দাওয়াত দিচ্ছে, তাদের নামে বিগত সময়ের মতো এখনো জঙ্গি মামলা দেওয়া হয়। প্রসিদ্ধ দায়ী রাজাউল করিম আবরার, প্রসিদ্ধ দায়ী আসিফ আদনান, আরেকজন ভাই আছেন, 3 জন ভাই যারা দ্বীনের দাওয়াত দিচ্ছে, এখনো তাদের নামে জঙ্গি মামলা দেওয়া হয়। অথচ আমরা মুসলমানেরা, আমরা এখনো পর্যন্ত কোনো সশস্ত্রভাবে কোথাও কোনো হুজুর কেউ কি প্রমাণ করতে পারে যে জঙ্গি তৎপরতা চালাইছে? আমরা তো মানুষকে দ্বীনের দাওয়াত দিই। এই এক কালিমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের উপরে যেমন নির্যাতন হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন স্পষ্ট করে, হাসাবু আলা দীনি, যেই ব্যক্তির দ্বীন যত মজবুত হবে ওই ব্যক্তির পরীক্ষাও তত মজবুত হবে। আমি কেমন মুমিন, আমার আলোচনা দ্বীনের আলোচনা হবে, অথচ মুনাফিকরা আমার বিরুদ্ধে বলবে না, এটা হলে আমি দ্বীনের আলোচনা পূর্ণাঙ্গভাবে করি না। আমি খতিব সাহেব যদি দ্বীনের আলোচনা করি, হকের আলোচনা করি, তো মুনাফিকদের গায়ে লাগবে, তারা চেতে যাবে। কাফের মুশরিকরা গায়ে লাগবে, তারা চেতবে। তাহলে বোঝা যাবে যে তিনি দ্বীনের আলোচনা করেন, তিনি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করেন, তিনি হকের কথা বলেন। হেরামের ভিতরে সেজদা অবস্থায় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের মধ্যে উটের নাড়ি ভুঁড়ি, গন্ধযুক্ত নাড়ি ভুঁড়ি দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে, এই কালিমার প্রতি